সে কতটা কাটিয়ে উঠবেন সেই স্বচ্ছতাটা আনতে গেলে? আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে এবং শুরুতে হয়তো আমাদের একটু বেগ পেতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে 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 নেতৃত্বগুলো কিন্তু একটা জায়গাতে আমাদের ধরতে গেলে 80% নেতৃত্ব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কিছু নেতৃত্ব দিদির সঙ্গে আসছে, কিন্তু ডে বাই ডে সেখান থেকে কেটে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তারা কিন্তু বিয়োগ হচ্ছে না। ডে বাই ডেটা আমাদের আমরা এগিয়ে যাচ্ছি এবং শুরুতে আমাদের মানুষকে বোঝাতে গ্রামের লোক এখনও সেটা হয়তো ভাবছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, সেটা ভাবছে। সেটা মানুষকে আমরা ফিল্ডে কাজ করব, কর্মীদেরকে নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করব যে মমতা ব্যানার্জি সম্পর্কে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। উনি একটা শ্রদ্ধার জায়গায়, গনি খান চৌধুরী যেমন আমাদের কাছে একটা শ্রদ্ধার বিষয়, উনিও কিন্তু একটা শ্রদ্ধার জায়গাতেই থাকবেন। বিশেষ করে আমাদের সবার কাছেই মমতা ব্যানার্জি, ওনাকে আমরা শ্রদ্ধার জায়গাতে রাখবো। এখনও আমি বলছি, আমি স্টেট মহিলা প্রেসিডেন্ট, আমি সেই জায়গাটাতে আর বলছি উনি গাইড করুন, ওনাকে গাইড করতে বলছি যে উনি আমাদেরকে গাইড করুন। তো উনি একটা ওই জায়গাটাতে থাকবেন, কিন্তু দল উনার হাতে নেই। উনার যে দল ছিল উনার হাতে নেই, সেই দল ফসকে বেরিয়ে গেছে। উনার পার্শ্ববর্তী বা যারা আছে, বিশেষ করে আমি নাম নিতে বাধ্যই হচ্ছি যে অভিষেক ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্পোরেট সংস্থার মধ্য দিয়ে দল পরিচালিত হচ্ছিল, তাতে মানুষ কিন্তু বুমেরাং হয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 1 বছর 2 বছর 3 বছর একটা ইলেকশনকে কেন্দ্র করে হয় না কেন, যে একটা ইলেকশনকে কেন্দ্র করে 6 মাস আমি এই সংস্থাকে রিক্রুট করলাম, কিন্তু দিনের পর দিন সংগঠন কিভাবে চলবে, বুথ প্রেসিডেন্ট কে হবে, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট কে হবে, কাকে সভাপতি সভাধিপতি করব, কাকে এমএলএর টিকিট দেব, সেটা যদি জুনিয়র যাদের 20 বছর বয়স, 22 বছর বয়স, আর আমাদের রাজনৈতিক বয়স হচ্ছে 20 বছর 22 বছর, তারা যদি এসে আমাদেরকে ইনস্ট্রাক্ট করে যে আপনাদেরকে এভাবে চলতে হবে, এবং যাদের নিম্নতম আমি দেখেছি সেই ক্যাপাসিটি নেই, মেন্টাল ক্যাপাসিটি নেই যে ব্লক কমিটি কাকে বলে, ব্লক প্রেসিডেন্ট কাকে বলে, পঞ্চায়েত সমিতি কাকে বলে, এই ডিফারেন্স আমি দেখেছি যে ঠিকমতো করতে পারে না। তারা যদি আজকে আমাদেরকে গাইড করে তাহলে একটা সময় তো বুমেরাং হবে, আর এটাই হচ্ছে তার ফল। এটা কি মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় কি দায়ী নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আগেই আপনারা সরাতে পারতেন সবাই এক জায়গায় হয়ে, সেটা কেন করেন? দেখুন, যখন আমরা দেখলাম, আমরা সব সময় মুখ বুজে সহ্য করেছি, অনেক সময় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রপার চ্যানেলে কোনোদিন 2 মিনিট কথা শোনার চেষ্টা করে বন্ধ করে দেওয়া। যখনই আমরা বলতে গেছি, যেই বলতে গেছি সাংগঠনিক নিয়ে হোক বা প্রশাসনিক নিয়ে হোক, তখন আমাদেরকে মুখ চুপ করে দেওয়া হয়েছে, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। কোনো না কোনোভাবে আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। দিদির এটা বোঝা উচিত ছিল, এবং আজকে এই বলতে না দেওয়াটা, এটা কিন্তু একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে। আরে ভালো হোক আর মন্দ হোক, একটা কর্মী, একটা এমএলএ, একটা এমপি কিছু বলতে চাইছে, সেটা ধৈর্য ধরে 2 মিনিট শুনে তার রিয়াকশন দেওয়া, সে ততটুকু কিন্তু একটা লিডারের পেশেন্স থাকা উচিত, কিন্তু সেই পেশেন্সটা দিদির মধ্যে ছিল না। এবং জানি না দিদি বকলমে অভিষেক ব্যানার্জির হাতে দলটাকে তুলে দিয়ে, অভিষেক ব্যানার্জি কর্পোরেট সংস্থার মধ্য দিয়ে দলটাকে যেভাবে পরিচালিত করতে লাগলো, তাতে ধীরে 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 দল ক্ষয় হয়েছে। এবং ভোটের রেজাল্টের পরে যখন সিআইডি পর্যন্ত হয়ে গেল বিরোধী দলনেতাকে কেন্দ্র করে, তখন আমাদের খুব খারাপ লেগেছে। সইকে কেন্দ্র করে যখন সিআইডি আমাদের বিধায়কদেরকে এনকোয়ারি করতে চলে গেল, তখন আমরা বিধায়করা বসে সিদ্ধান্ত নিলাম, মেজরিটি বিধায়ক, যে আমরা, এটা আমাদের নিজস্ব রাইটস, আমরা সবাই মিলে বসে আমরা বিরোধী দলনেতা তৈরি করব, এবং এখান থেকেই সূত্রপাত। এবং যে মর্যাদাটা আমরা চেয়েছিলাম, যে আমরা করেছি, ভুল করি আর ঠিক করি, বিরোধী দলনেতা যখন আমরা তৈরি করেই নিয়েছি, দিদি জন্য এটা মেনে নেয়, কিন্তু পাল্টা দিদি এটা মানতে পারলেন না, আমাদের সিদ্ধান্তটাকে মানতে পারলেন না। সেভারাল টাইম আমরা এটাকে বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু উনি আমাদের সিদ্ধান্ত করে কোনো প্রকার গুরুত্ব দিতে চাননি, ফলে আজকের এই পরিস্থিতি।